কোনো ভাই প্রশ্ন করেন যে মাতা পিতার আকিকা না হলে নাকি ছেলে সন্তানের কুরবানি হয় না। এই কথাটা সঠিক নয়। পিতামাতার আকিকা না হলেও ছেলে সন্তানের কুরবানি হবে, কারণ তখন তো পিতামাতার উপর এমন সাধ্য ছিল না বিধায় তারা আকিকা করতে পারেনি, অথবা তারা কুরবানি করার সামর্থ্য ছিল না বিধায় তারা কুরবানি করতে পারেনি। ছেলে সন্তানের তৌফিক হয়েছে, তাই তারা আকিকাও করতে পারবে, কুরবানিও দিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এবং আরেকটা মাসআলা হলো, কুরবানির জন্তুর সাথে যদি কেউ আকিকা অংশ শরীক হতে চায় তাহলে সেটাও তারা পারবে, কোনো অসুবিধা নাই। কুরবানির জন্তুর সাথে কুরবানি দেনেওয়ালাদের সাথে যদি কোনো আকিকা দেনেওয়ালা শরীক হতে চায় তাহলে তারা একত্রিত হয়ে উভয়টাই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আরেকটি মাসআলা হলো, অনেকেই বলে থাকেন যে ওই কুরবানি জন্তুর জবাইয়ের ক্ষেত্রে বেজুর সংখ্যক হতে হবে। এই তত্ত্বটাও, এই পদ্ধতিটাও বা এই কথা যারা বলেন সেটা সম্পূর্ণ ভুল একটি কথা। কুরবানি জোর সংখ্যায়ও দিতে পারে। একজন যেভাবে 7 অংশ শরীক, এক ব্যক্তি যেরকম পূর্ণ একটি কুরবানির পশু জবাই করতে পারবে, ঠিক তেমনিভাবে 2 থেকে 7 জন পর্যন্ত মিলেও একটি গরু, উট বা মহিষে 7 জন পর্যন্ত শরীক হয়ে দিতে পারবে। তাতে বেজুর সংখ্যক হলে যে আলাদা কোনো ফজিলত আছে তার কোনো ধর্তব্য বা সার্থকতা নেই। তাই আমরা এই ধরনের বড় পশুতে 1 জন থেকে 7 জন পর্যন্ত শরীক হয়ে দিতে পারবো, তাতে 2 জন, 4 জন বা 5 জনের কোনো বাধ্যবাধকতা নেই। এবং বকরি, দুম্বা, ভেড়া এগুলোতে আমরা একজনই এই একটা অংশ নিয়ে একজনেই একটা বকরি, ছাগল বা দুম্বা কুরবানি করতে পারবে, তাতে 2 জন বা 3 জন শরীক হয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হলো, যেটা কুরবানির ক্ষেত্রে সে আকিকাও করতে চায়, কুরবানিও দিতে চায়, উনি একটা অংশ নিয়ে 2টা করার ইচ্ছা করে করতে চান। এরকম যারা করতে চায় তাদের এই দাবিটাও এবং তাদের এই করাটাও সঠিক নয়। কুরবানি করতে গেলে কুরবানির 1 অংশ নিতে হবে, আকিকা করতে গেলে আকিকারও ছেলে হলে 2টি অংশ নিতে হবে, এটা উত্তম। 2টি অংশ নেওয়ার যদি তৌফিক না থাকে 1টি অংশ নিয়ে করতে পারবে, এবং মেয়ে সন্তান হলে 1টি অংশ নিয়েই সে আকিকা করতে পারবে। অর্থাৎ 1টি অংশ নিয়ে কুরবানি এবং আকিকা করা কোনোটাই জায়েজ হবে না। নিলে 1টি নিতে হবে, হয়তো কুরবানির অংশ নিতে হবে, নতুবা আকিকার অংশ নিতে হবে। এটাই সঠিক মাসআলা।